কিরোফত তোর বাইয়ে তোর মারে আরে তোরও সব সামনে রুমত কিনলে বসতে হইয়ে ব্যাপার কিন্তু বুঝি না পারলাম। আব্বু কিন্তু আরো কিছু না হ। আব্বু আম্মু আমি তোমার তিনজনের ডাহাই দি কিছু হত হয়ে পেলাই আর মূলত আর বড় ভাইয়ের গ্রামত আনাই দি অল্ল কিছু হত হয়ে পেলাই তোমার আরো হসাই বাপ মা কি শুধু আন না অন্য তোমার গ্রামত সসম্পত্তি বেকিং কি আই হালাল দি না আর ভাই কিন্তু অন্যান্য ভাগ লইয়ে ওর তো উচিত তোরা দুজন তো দেখানো একজনের রত্ন ফালি পেলাই আই আজি 4 মাস ধরে তোমার ফালে দি সরবার মিদি আর দ্বারা সম্ভব ন তোরা দুইজন তো যেখানে একজন আজি আর বড় ভাই এলো যাইব কই আই যখন একজন হাইতে দিম দে আরো সংসারে আমি বিয়ে শাদি করছি। ও ভাই তোর কথা ঠিক আছে, মা বাবার তুই যেন হাবানো তোর দায়িত্ব, এলে হাবানো আরো দায়িত্ব। তোর তো ভাই টিয়া পয়সা আছে, তুই হাবাইতে আর ভাই দেশে খাত গোলাগুলির হওয়ার মতো হাই সংসার চলাই তো আর হষ্ট হয়ে যায় গই। আচ্ছা তুই যেহেতু হইস মা আব্দুল তোর তো হাবাইতে হষ্ট হর তইলে তুই আব্বুরা হাবা মোরও লই নে আজিয়ে গেরাম যাই। তইলে আব্বু আম্মু হতায় দূরে রি তুমি আল্লাহতে আইবা আর আর আম্মু আর বাইলে যাইব কই গ্রামে মিদি ঠিক আছে না। আই চাই তোমার বউ বাদ রেডি করছি না আমি তোমার ডাহির কি ব্যাপার তুই এত ফান্ডাল জ্বালে গুজে তাড়াতাড়ি বাতাড়ি লেডি করে ফেলো না চলাই ভাত বাইতে আতুন বেশিক্ষণ সময় লাগতো না। তুই আগে আরে ইয়েন হ তুই ইয়েন কি হাম গইলা মা বাপ দুনো রে আলাদা কিলে করতে লাগতো দে। হ্যাঁ আর বিয়ে দে আজ মাত্র 4 মাস দে এর মধ্যে তুই তারা আলাদা করতে লাগবো মানসি কি হইব দে বউর হাতা ধরি তুই সংসারের মধ্যে ঝামেলা শুরু করছো। আয় তো তোরা সবসময় হই দি মা বাপ দুনো আর লগে তা হোক আল্লাহ দিলি তো আর ইনকাম ভালো আছে। চুপ একদম তোমার তো এত চিন্তা করো বুঝ তুমি তার তো ভবিষ্যৎ আছে বুঝছো না কি হয় আই জিল্লে হইলে তুমি বাদ দেরি করো বেশি হত হসি তো। আচ্ছা ঠিক আছে তুই জিয়েন ভালা বুঝিয়েন করবি। আম্মু হস্তর বাগিন গোসা লই তো তুই তোর মার হস্তরে বানা মতো লইস না, লই আব্বু ওষুধ টষুধ সামানে লইস না। লই তোর মারা মনত করে ওষুধ টষুধ কিন বানা মতো হাবাইস তোর মার প্রতি একখানা কি আল্লাহ আচ্ছা বুঝুন না। আম্মু আইও তুমি কি তোমার জেলে গুতো না পদ্মা এ ভাই জারগি গাড়ি বাজার আছে না। আছে গাড়ি ভাড়া আছে। আচ্ছা ঠিক আছে আম্মু অনেক বাড়ি যাইলে দেখা হয় বুঝি আছে না বালা দেখো অনেক কল টল দিও তোরা বালা থাকিস। আম্মু চলো হাইরে দুনিয়া ফুয়াশারে সুড়তুন হত হষ্ট করিয়ে নে মানুষের মতো মানুষ করলাম হনদিন নিজের চিন্তা ন করি নিজে বালাবুড়ো হনদিন ন হয় হাজিয়ে ফুয়াশা মানুষের মতো মানুষ হইয়ে বালা চা চরি করার হাজিয়ে ফুয়াশার হাসে মা বাপ বাগ হয়ে গিয়ে গই হাগুন টানতে বাবুর জাগা সম্পত্তি ফুয়াশার হাসে বাগ হইতো এখন ফুয়াশার হাসে মা বাবা বাগ হয়ে গিয়ে গই। কি ব্যাপার বই তাই কুদে বাথাই তাই না। হ্যাঁ আর আব্বু ডাকিও না। ডাকি আব্বু বলে বাথাই তো নো এবার তুন বলে বাথাই তো মন স্যার। সমস্যা কি মানসিবের বাথাই তো হইলে বাদ নহা সবসময় মুখ খালা বইতে হয় অনেক আলো ন মাতে ইল্লে তার অসুস্থ হয়ে যাবে কি। কি ব্যাপার বরাবর যেতে লাগবো কি হালি চলাইবা নাকি। না আমি হালিয়ে নো আসুম 6-7 দিন থাকুম। তোমার মাথা নষ্ট হয়ে কিনা হনো কি 7 দিন তুই না জানো তোমার সারা তুমি ঘরে নিয়ে পালানো লাগে পুরো গড়ি হালা হালা লাগে তুই হালি চলেছু। আর বিয়ে দেয় যে 4 মাস দে এর মধ্যে তুই হেলা হেলা তাইত ফাইতে নে আই গেলে গই তো আতন ঘরত বালা লাগতো নো আর ওর দে 50-60 বছর বিয়ের বয়স চলে তুই তারা যে আলাদা করে দিও ই তারা তুন কেন ভালো লাগিব। হ্যাঁ আরো হইতে লাগবো তো আর বাফে হানা না হার মন মরা বইতা হে কিনলে বইতা হের এবার বুঝতে লাগবো না। আল্লাহ জানে বাড়ির মধ্যে মাগো হইলে ঘরের ঠিক মতো হানা ফিনা হানা নহার। আসলে তোমার হতা ঠিক আমি এখন বুঝি তারে আমি আর বাপ মারল অন্যায় করছি আমি চাই শীঘ্রই যাই নে আন মারে গ্রাম তো লেই নু এতাল্লা না আর বাপে খনিকাল্লা হতাপাতি নহর ঠিক মতো খাওয়া দাওয়া না করে তুই যদি আজ ন হইতা
আমি অনরকম বুঝি না পারতাম। তোমার অসংখ্য ধন্যবাদ। তুই আরো কইবার লাই, তুই আর এভাবে করে বুঝাই দিবার লাই।